নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা একটা বাটিতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বাঁধাকপি আর কি, মানে পাতাকপি যেটাকে বলে আর কি। তো এইটাকে আমি প্রথমে পাতাকপিটাকে সুন্দর কুচি কুচি করে কেটে রাখছি। তা মূলত কিসের জন্য কাটছি আপনি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করবো ইনশাল্লাহ। মূলত আমার যে মুরগিগুলো আছে, আমার ফার্মে যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলোকে আমি প্রতিদিন দুপুরবেলায় বাঁধাকপি খেতে দিই। তো কাঁচা বাঁধাকপি দিলে আমার মুরগিগুলো প্রচুর মানে আনন্দের সহিত এগুলোকে খেয়ে থাকে আর কি। তো এই জন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ব্রাহ্মা মুরগিগুলো আছে এগুলোকে আমি যখন পাতাকপিগুলো দিছি, দেখেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর করে খাচ্ছে। মূলত শাকসবজি খেলে আর কি ভিটামিনের যে একটা চাহিদা থাকে বা জিঙ্কের একটা যে চাহিদা থাকে, এই জিনিসটা মানে জিঙ্কের চাহিদা পূরণ করার জন্য মোটামুটি একটা ভিটামিনের চাহিদা পূরণ করার জন্যই কিন্তু এই বাঁধাকপি আর কি, মানে শাকসবজিটাকে খেতে দেওয়া আর কি। আমরা দেখছি যারা ওই দেশি মুরগি ছাড়ে লালন পালন করা হয়, তো দেশি মুরগিগুলো কী করে মাঠের মধ্যে গিয়ে ওই ঘাসকে ছিঁড়ে ছিঁড়ে খায় আর কি। তো আচ্ছা, এগুলো আমাকে দেখতে পাচ্ছেন এখানে একটা মানে কালাবাট একটা মোরগ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা ডিম। আমার ওই দেশি মুরগি কিছু আমি এখানে আটকে রাখছি। মূলত দেশি মুরগিগুলো আটকে রাখার মূল কারণ হলো মানে এখন শীতকাল চলতেছে, তো শীতকালে আমরা দেখি যে মানে যারা দেশি মুরগি লালন পালন করে মানে বিভিন্ন ধরনের ভাইরাসে অ্যাটাক করে, যার কারণে আর কি। মূলত অ্যাটাক করার কারণ হলো মানে এক জায়গার মুরগি আরেক জায়গায়, মানে মোরগের মাধ্যমে বেশিটা ছড়ায়। কারণ মোরগ এক জায়গা থেকে আরেক জায়গায় মানে কন্টিনিউ এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, এভাবে কন্টিনিউ যাওয়া আসা করে। তো মোরগ যাতে এই বাড়ি ওই বাড়ি যায়, সেক্ষেত্রে এক জায়গায় ভাইরাস আরেক জায়গায় নিয়ে আসে। তো যাতে করে আমার দেশি মুরগিগুলো এই শীতে আক্রান্ত না হয়, সেজন্য আমি কি করছি, আমার দেশি মুরগিগুলোকে উপরে যাতে মোরগ ফাঁকা আছে আমার একটা, তো সেই মোরগের সাথে রেখে দিয়েছি আর কি উপরে। তো আলহামদুলিল্লাহ ওই ডিমটা আর কি ওই দেশি মুরগিগুলো পারছে আর কি। প্রতিদিন আমার এখানে উপরে 3টা দেশি মুরগির সাথে একটা মোরগ রাখছে আর কি। তো দেখতে পাচ্ছেন মোরগটা অনেক মাশাআল্লাহ অনেক বড়, আর মুরগিগুলো একটু ছোট ছোট। যাই হোক, তো সকল মুরগিগুলোকে আমি কি করি প্রতিদিন দুপুরবেলা এই বাঁধাকপি মানে পাতাকপিকে কুচি কুচি করে কেটে এদের মধ্যে দিই। আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণটা খেয়ে ফেলে, একদম যতগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মুরগিগুলো। এগুলো আমার কালারবাট মুরগি, ডিম পাড়া উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুন্দর করে এগুলোকে খেয়ে ফেলে আর কি। তো যার কারণে আর কি আমি ধরেন এই যে ঘাস খায়, যে মানে দেশি মুরগিগুলোকে যখন বাইরে ছেড়ে দেওয়া হয়, এগুলো কিন্তু বাইরে যায় ঘাস খায়। তো এই ঘাসের চাহিদা পূরণ করার জন্য আমি চিন্তা করছি এদেরকে কী করা যায়। তো চিন্তা করলাম যাতে এখন সবজির দাম কম, তো আমি যদি এক্সট্রাভাবে সবজিগুলোকে কেটে এদেরকে দিয়ে থাকি আর কি, এরা যদি খাওয়া দাওয়া খায়, তাহলে ওই ঘাসের চাহিদাটা পূরণ হবে আর কি, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, শরীর স্ট্রং থাকবে। তো সেই সুবাদে আর কি আমি আমার দেশি মুরগিগুলোকে, এবং দেশি মুরগি বলেন বা আমার যে ব্রাহ্মা মুরগিগুলো আছে এবং হলো কালাবাট যে মুরগিগুলো আছে, এগুলোকে যদি আমি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এটা খুব ভালোভাবে। এতে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার কালাবাট মুরগিটাও ডিম পাশে আলহামদুলিল্লাহ, ব্রাহ্মা মুরগিটাও ডিম পাড়ে আলহামদুলিল্লাহ। কন্টিনিউ আমার কমসে কম 4-5টা করে ডিম পাই আলহামদুলিল্লাহ উপরের থেকে। 6-7টা মুরগি আছে, 3টা মোরগ আছে আলহামদুলিল্লাহ, এগুলোতে কন্টিনিউ ডিম পাচ্ছে আর কি। তো মূলত আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। তো আমার মুরগিগুলো যাতে শীতে সুস্থ থাকে সেই জন্য দোয়া করবেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।